আমরা সফলতা যদি পেতে চাই তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলার দাসত্ব যদি আমরা করতে চাই পরিপূর্ণভাবে, তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। আপনি যে কোনোভাবে যান, আপনাকে সালাত আদায় করতেই হবে। যদি আমি সালাত ঠিকভাবে আদায় না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার দাসত্ব ঠিকভাবে করতে পারবো না, মেনে নিতে পারবো না। আমরা যখন রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত রুহগুলোকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম পৃথিবীর কিয়ামতের আগ মুহূর্তে সর্বশেষ যে মানুষটির জন্ম হবে, এর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, যত বুজুর্গ এসেছিলেন, এবং তারপরে সলফে সালেহিন, তাবে তাহিন, সাহাবী, তাবে তাবেইন, সলফে সালেহিন যারা এসছেন এবং যারা আসবেন কিয়ামত পর্যন্ত, এখানে ফিরআউন, নমরুদ, হারুন যারা আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা যারাই ছিল, তাদের সকলের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা আমাদেরকে রূহগুলোকে একত্রিত করে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা আল্লাহ তাআলার এই প্রশ্নের অ্যান্সারে আমরা উত্তরে বলেছিলাম, বালা শাহিদেনা, আল্লাহ আপনি, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি আমাদের রব। হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আর কেউ আমাদের রব না। আল্লাহ আপনি আমাদের রব, এটা আমরা ঘোষণা দিলাম এবং সমস্যারে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই একসাথে ছিলাম রুহের জগতে। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আদম আলাইহিস সালামও ছিলেন, ফিরআউন ছিলেন, নমরুদ ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরাও ছিল। তাহলে চিন্তা করেন তো কি সুন্দর একটা দৃশ্য ছিল না সে সময়। তারপরে আল্লাহ তাআলা যাকে যে যুগে দরকার সেই যুগে তাকে পাঠিয়েছেন। আমাদেরকে এই যুগে দরকার, আমাদেরকে আল্লাহ তাআলা এই যুগে পাঠিয়েছেন। হয়তো আরও 100, 200, 500, 1000 বছর পরে যে মানুষগুলোকে দরকার আল্লাহ তাআলা তাদেরকে সেই সময় পাঠাবেন, কিন্তু রূহগুলো আমাদের একত্রিত ছিল। তো যখনই আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে বলেছি, বালা শাহিদেনা, আল্লাহ আপনি তো আমাদের রব, আমরা শাহাদাত ঘোষণা করেছি, আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ আপনি তো আমাদের রব, তখন আমরা 6টি বিষয়ের উপরে আমরা আল্লাহ তাআলার বড়ত্বকে মেনে নিয়ে তারপরে আমরা ঘোষণা দিয়েছি। দেখেন এই 6টি জিনিসের মধ্যে আমরা পড়ি কিনা। আমরা আল্লাহ তাআলার কাছে যখন ঘোষণা দিলাম, 6টি স্থানে আমরা আল্লাহ তাআলার বড়ত্বকে আমরা মেনে নিয়েছি। 1 নম্বর হলো আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি, আল্লাহ তাআলার বড়ত্বকে মেনে নিয়েছি। 2 নম্বর আমার পারিবারিক জীবনে আল্লাহ তাআলার বড়ত্বকে মেনে নিয়েছি। 3 নম্বর আমার সামাজিক জীবনে আমি আল্লাহ তাআলার বড়ত্বকে মেনে নিয়েছি। 4 নম্বর আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার বড়ত্বকে মেনে নিয়েছি। 5 নম্বর আমার আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আর একটা বাকি থাকলো, সেটা হলো 6 নম্বর আমার অর্থনৈতিক জীবনে আমি আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি। এই 6টি স্থানে যদি আমি আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়ে বলতে পারি, বালা শাহিদেনা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি একমাত্র আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আপনি আল্লাহ আমাদের রব, এই ঘোষণা দেওয়ার পরে আমরা এই 6টি স্থানে আল্লাহ তাআলার দাসত্বকে আমরা মেনে নিয়েছি। তারপর আমরা এই পৃথিবীতে এসেছি। এখন দেখি আমরা আমাদের জীবন থেকে আমরা একটু অ্যানালাইসিস করি, একটু স্টাডি করি, যে আমার জীবনটাকে নিয়ে আমি পরনিন্দা পরচর্চা না করে, আমি অন্যের জীবনকে স্টাডি না করে, আমি আমার জীবনটাকে, আমার লাইফ স্টাইলটিকে আমি একটু স্টাডি করে আমি একটু ব্রেন খাটিয়ে দেখি তো যে আমি এই 6টি স্থানের একটি স্থান থেকে বিচ্যুত হয়েছি কিনা। যদি আমি এই 6টি স্থানের 5টি স্থান, 5টি শর্ত আমি পূরণ করি, আর একটি স্থানে আমি যদি আল্লাহ তাআলার দাসত্ব থেকে, আল্লাহ তাআলার বরত্ব থেকে আমি যদি একটু স্লিপ করি, আমি যদি একটু সরে দাঁড়াই, তাহলে আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। তাহলে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার দাসত্ব, আল্লাহ তাআলার দাসত্ব করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠিয়েছি
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মানে আমরা জিন এবং মানুষ আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাচ্ছেন। কিন্তু আমরা কতটুকু দিতে পারছি, কতটুকু দিতে পারছি? তাহলে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আপনারা এই আয়াতটি পাবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তাহলে দেখেন তো, এই যে 6টি স্থানে আমরা আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিলাম, তাহলে আমি যদি সকালে ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমোতে যাই, এই যে সময়ের মধ্যে যদি আমি কোনো মন্দ কাজ করি, তাহলে এই 6টি শর্তের একটা শর্তে আমি পড়ে গেলাম।